স্যার আসবো? আসো। ব্যস্ত? এটা বিল করতেছি, বলো। স্যার লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করবেন না? উফ, না, যাও তোমরা যাও, আমি পরে করবো। স্যার লাঞ্চে তো একটা টাইম আছে। আবিলা, এই হাতের কাজগুলো শেষ করি, যাও যাও তোমরা করে ফেলো। ওকে স্যার, তাহলে আমি ওয়েট করছি, একসাথে খাবো। কেন? না মানে আমি আজকে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আপনার জন্য। ও তাই নাকি? হ্যাঁ একসাথে খাবো, তো আপনাকে রেখে আমি কিভাবে খাই? গ্রেট, বসো বসো বসো। আবিলা, তুমি না একটা পাগল মেয়ে। স্যার সব আপনার পছন্দের মেনু, সাদা ভাত, আপনার ফেভারিট ঘি দিয়ে আলু ভর্তা, ওয়াও, পুঁটি মাছ ভাজি, বেগুন ভাজি আর বিফ। গ্রেট, আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। স্যার তাহলে আমি রেডি করতে বলি? না না, এখানেই এখানেই খাবো। আকবরকে আসতে বলে। আকবর, কে আন্টি রান্না করছে? স্যার আমি নিজের হাতে রান্না করছি। কি বলো, তুমি রাখতে পারো? হ্যাঁ একটু একটু পারি। হিউজ ট্যালেন্ট একটা মেয়ে। হ্যাঁ, কিউ স্যার। অফিসে সামলাচ্ছ, বাসাও সামলাচ্ছ। আইতাছি কেলো খালাম আমি। ও ফাইরুল ওয়ালাইকুম আসসালাম। হেলেরা কারা? ওই যে আমাদের গ্রামের পাশের গ্রামেরই আর কি। তুই এনো কিতা বিয়ে এর কিতা ছাত্র নিহি? ছাত্র না, ওই যে বাবার সাথে একটু দেখা করতে এসছে। ও এই আমাদের শহীদ ভাইয়ের শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই নাই 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 আই আসে। এই বাস কে রে? আমার লাগে da da chka da 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 chka 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 da da chka da da chka da আসছিস একটু বসবা এখানে। হ্যাঁ না স্যার, ডাক্তার সাহেব কি কইলো? না তেমন কিছু তো বললো না বাবাজি। ও নতুন করে আবার কিছু টেস্ট দিল আর কি, দেখি কি অবস্থা হয়। স্যার বেয়াদবি নিয়ে একটা কথা কই, বল। মাঝে মধ্যে ডাক্তার সাহেবরা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা করেও রোগ খুঁজে পায় না। সেই ক্ষেত্রে আপনি একজন কবিরাজ দাইতে পারেন। আমার একজন পরিচিত কবিরাজ আছে, জগৎ বিখ্যাত মকসুদ কবিরাজ। হ্যাঁ, যদি একটা পাতা দেয়, এই পাতা চাবাই খাইলে পাতার কাম শরীরের রোগ খুঁজা বাইর করে ড্যামেজ করে দেওয়া। আচ্ছা, প্রয়োজন হলে বলবো আপনাকে। যে মকসুদ কবিরাজ নামটা মনে রাখেন। জি। এ গফুর পণ্ডিত, এ তোর কি ডাক্তারের চাইতে কবিরাজ বেশি বড় না? কি কইতেছেন স্যার? মকসুদ কবিরাজ জগৎ বিখ্যাত। আমগো রহিমা খালা দুইটা ফুসফুস সারা বাইসে আছে কেমনে? কেমনে? মকসুদ কবিরাজের পাতা চাবায় খায়। তে হের একটু শিখাইস তো, তোর বেশি কথা বন্ধ করানোর কোনো ওষুধ আছে কিনা? আউল বেশি কথা কমানোর ওষুধ তুই খা। এত করে করে মকসুদ কবিরাজের কাছে দেয়া পাতা চাবা তো চান্দি চুল উঠবো, উঠলি না। কিলো আর তো মাত্র কয়টা সিঁড়ি পারবা? হ্যাঁ, খারাপ লাগতেছে বেশি? কেমন লাগতেছে? এ কি স্যান্ডেল খোলো কেন? পায়ের তলাটা জ্বলতেছে, একটু মাটিতে পা রাখতে পারলে ভালো হতো। মাটি পাইবা কোথায়? শহরে চারিদিকে সব সিমেন্ট করা।
যাইতে পারবা? ধরে নিয়ে যাবো তোমারে। আচ্ছা দাঁড়াও। আঙ্কেল আমি নিচ্ছি। আরে না বাবা, অসুবিধা নাই, আমি নিতে পারবো। দেখি আমার ধরো ধরো ধরো, ভালো করে ধরো আমারে। দেখি আস্তে আস্তে একটা পা দাও। দাও, এই যে এই তো আর কয়টা, আস্তে আস্তে উঠো। আমি ধরে আছি, অসুবিধা নাই। কি কাইরুল, তোমরা গপ্প করতেছো? না মেহমান আসেন, আমরা মুড়ি খাই। একটু সরল সোজা তো, বুঝতে পারে না। বুঝতে পারছি, অসুবিধা নাই। নবাব, বাবা মা কখন গেছে? সে কখন গিয়েছে? আইনুল জি বিয়ে বিয়ে না আয় পড়বো, চিন্তা হইল নিজে, না না, চিন্তা হইল না আয় পড়বো, দিলে যে টেস না। আস্তে আস্তে আস্তে। কি বাবা স্যান্ডেল হাতে কে? তোর মা মাটি বানাইতে ইচ্ছা করে। তুমি মা নিয়ে ডাক্তারের কাছে যাবো, আমরা বলবো না, আমি আসতাম। তুই সারা জায়গা আসিলি, একটু রেস্ট টেস্ট তো নিতে, অসুবিধা নেই, নিবা আসিল তোর সাথে। চাই পাশে না ঘুমিয়ে আমার কিছু হবে নাকি? আয়। ও মা, ওয়ালাইকুম আসসালাম। ও বুলবুল মিয়া, হ্যাঁ? আরে তুমি কি খবর? বসো 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 বসে। ওই তোমার ভাবি শরীরটা একটু খারাপ তো, ডাক্তারের কাছে গেছিলাম। আমার ভাবি সাহেব এখন কেমন আছেন? ভালো আছি। আপনি কে? চিনলাম না তো। আমার চিনতে পারলেন না? আরে খায়রুল ছোটবেলা যায় না দিছিল আপনার কাছে। বুলবুল, বুলবুলের কথা ভুলে গেছো তুমি? চিনছি। অনেকদিন গ্রামে যাই না তো, এই জন্য ভুলে গেছে। যাও না কেন, যাও যাও, আন্টিনে নিয়ে যাও, যাও যাও। কিছু খাইছো রেছো? না, ওই চা খাইছি, অসুবিধা নাই। বিয়া উনারাই খাইরুল রে আইনা দিছিল না? জি। আচ্ছা গো ভাই, খাইরুল রে কোনো ফাইস লাইন, রাস্তার ধারে কোনো সালাদ মধ্যে ফাইস লাইন? আচ্ছা বুঝবার পারছি। আরে না জানি কত সিকুর ফার। বুলবুল, এত বছর পরে হঠাৎ করে কোথা থেকে উদয় হইলা তুমি? হ্যাঁ ওই হালিম গ্রাম থেকে আইছে তো, হ্যাঁ, ওর সূত্রেই খায়রুলের সাথে যোগাযোগ হয়েছে। খায়রুলই কইলো আপনারা শহরে আছেন, তাই ভাবলাম আপনাকে লোকে দেখা করে যাই। এটা কোনো কথা? গ্রামে যাও না, শহরের বাড়িতে দেখা হইলো তোমার সাথে, এটা কোনো কথা হইলো? যাই না, কেউ নাই তো গ্রামে। খায়রুল, এ বৌমা কোথায় রে? এ বৌমা, মাগো, এই যে মেহমান আসছে, একটু ভাত টাত খাওয়ানোর ব্যবস্থা করো। জি আপা। বিয়াই এটা কি আপনার ফুতের বড় শিয়ে দেওয়ার লাগে? এটা ট্রেনিং দিয়ে তো আপনার সংসদে পাঠাইছি। ব্যাগ টান দেখবেন রেডি একদম। ঠিক 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 বলছেন। হ্যাঁ বউ বলো। এসব কি হইতেছে? কেন কিসে? মানে আমারে কি তোমাদের মানে মানুষ মনে হয় না, দাসী বান্দি মনে হয়? এভাবে বলতেছো কেন? কিসে? মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার, সেটা আমি করতেছি। তোমার বাবা মা আসছে, তাদের সেবা যত্ন করার দায়িত্ব আমার, সেটাও আমি মানলাম। কিন্তু এরকম হুটহাট করে যখন মানুষ আসে, আমি কি করব? মানে আমার কি রান্না বান্না এসব পড়া ছাড়া কোনো কাজ নাই? ফায়দাকে স্কুলে দাও, এই করো সেই করো, আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই। আরে কে আসছে বলবা তো? তোমার আব্বার গেস্ট আসছে, এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে। একটু ম্যানেজ করে নাও। আমি পারবো না, তুমি এখন আসবা। আর যদি না আসো না, তোমার খবর আছে, এখন আসবা। হ্যালো, এটা আমাদের গল্প, এটা আমাদের
আমাদের গল্প। কার লোকে এই বাইলে কথা কইলে? ফায়দার আব্বু। ও মা, জামাই কিতা তোমার সাহর লাগে? তোমার অর্ডার শুনবো তুমি এক কোনাইও। হ্যাঁ, কি তো হইছে কিতা? তুমি দেখতেছো না কি হয়েছে? এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে। আস্তে হুইন্না লাইব তো ব্যাগটান বলদি মাথা ভর্তি খালি গোবর। হ্যাঁ, এই জামাইয়ের লোক মানছে এই বাইলে এই সুরে কথা কয়। হ্যাঁ, তাহলে কিতা মধু সম্পর্ক থাকবো? আরে তুই তো ঠিক কথা মানলাম, সব তোর পক্ষের কথা। তোর রান্ধন বারণ করা লাগে, ফাইজারে দেখভাল করা লাগে, সবই ঠিক আছে। কিন্তু এই বাইলে জামাইরে কবি কি রে? জামাইরে কবি মিষ্টি মধুর সুরে, বিলাইয়ের লাহান মিউ মিউ সুরে কইবে। তুই তো কাউয়ার লাইন ক্যাস 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 করলে জামাই তো বিগড়ে যাবো গা। তোর প্রতি কোনো আকর্ষণ থাকবো? হ্যাঁ, আরে ভালোবাসা দিয়া যুদ্ধ জয় করা যায়, পুরা বিশ্ব জয় করা যায়। ভালোবাসা আস্তে আস্তে মিষ্টি সুরে কইবে। হায়, তো খায়রুল তো চাকরি করে, খবর পাইছো তো? হ্যাঁ শুনছি, হ্যাঁ, খুব খুশি হয়েছি। সেই খায়রুল আর নাই। খায়রুল, বুলবুল মিয়া রে বলছি না তোরে, ওই সেই বুলবুল। হ্যাঁ, কি আল্লাহর কীর্তি, কার সাথে কোথায় কখন দেখা হবে এটা নির্ধারণ করে রাখ। নইলে আগার বাড়িতে বসে তোমার সাথে দেখা হবে এটা কোনোদিন হয়? গ্রামে থাকি, একবারও ফুচকিও দাও না। আচ্ছা গফুর, আমি তো বুঝছি বিষয়টা, তুই একটু বুঝার চেষ্টা কর। বুঝাবুঝি শাস্তার, আমি আপনার চাকরি করুন না, আমারে বিদায় দেন। আচ্ছা, একটা জায়গায় যদি দুইটা মানুষ থাকে তা একটু তো কথাবার্তা হইবই। একটু কথাবার্তা হয় না স্যার, বেশি কথাবার্তা হয়। হ্যাঁ, বয়স আমার পোলার মতো। হ্যাঁ, যদি আমার কাজের হুকুম দেয়, হ্যাঁ ডিউটি আমারে করতে কয়, আমি সহ্য করুম। সেটার প্রতিবাদ করছে, হ্যাঁ আমার দাড়ি মারছে। না না, ঠিক আছে, তুই তো কইতেছিস তোর পোলার মতো বয়স, কিন্তু তোরা দুজন তো বন্ধুর মতো একসাথে দেখি মজা টজা করস। ছোট মানুষ ভুল করছে, মাফ করে দে। এত কথা শুনুন না স্যার, যেখানে সম্মান নাই সেখানে কখন নাই। তোরে আমি কথা কইতেছি, আমি তোরে বুঝাইতেছি, তুই বুঝবি না। কথা একটাই, গোফন নাই, সম্মান নাই। জায়গা তোর চাকরি করা লাগবে না, জায়গা তুই যা। আমি কি ড্রেস নিয়ে যাবো? তোর ড্রেস লয়ে যা, লাগলে আরো কিছু লাগলে লয়ে তুই জায়গা। কাকা, গোবর কাকা ভুল করে আলছি, আর মাফ করে দাও। গোফর কাকারে মাফ করো না, চল না, মাফ চা, মাফ চা। গোবর কাকা, আমি ভুল করে আলছি, আমার মাফ করে দাও। আমি রাগের মাথায় করে আলাইছি কাকা। তুই আমার সামনে থেকে যা তো। বাবা, আমি মাফ করে দাও, ভুল করছি তো, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। তোরে আমি সামনে থেকে যেতে কইছি না? স্যার, আপনি যান তো, আপনি যান, আমার এই ডিউটি করতে দেন। ডিস্টার্ব করতেছেন খালি। কাকা, গোবর কাকা মাফ করে দিছে। কাকা, তুমি কিছু খাইবা? একটা ফান আনো, আর কিছু লাগবো? কাঁচা সুমরি দিয়ে আনবা। আচ্ছা। অনলাইন না, এখন একতে মা কিছু খাবা? ইচ্ছে করে না। ওষুধটা খাওয়ানো হয়েছে? হ্যাঁ আঙ্কেল, খাচ্ছি। আচ্ছা, তো বসে আছো কেন? তো গাও গোসল দেবো না? আমার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? জ্বর নেই তো? নাই না। না, ঠিকই তো আছে। আসো, তো গা হাত পা মোছাই দে। আঙ্কেল আমি ধুয়ে দিচ্ছি। আরে বাবা, আপনি জয়তে পারবো। আসো আসো আসো, দেখি। হ্যাঁ, আস্তে আস্তে আসো। আসো সাবধান, আসো। পারবো, আমি পারবো। যা। কিছু লাগবে নাকি? না, যা। আঙ্কেল না আন্টিকে অনেক ভালোবাসে।
একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে, ছোট ছোট জিনিসগুলো কেয়ার করছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। একটা মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফ আর কিচ্ছু লাগে না। একটা রিলেশনশিপে কতটা অনেস্ট, কতটা পারফেক্ট, কতটা কেয়ারিং থাকা উচিত, এটার জন্য কিন্তু আঙ্কেল একজন পারফেক্ট এক্সাম্পল। Such a sweet couples. একদম লাভ বার্ডস। আইতে দিবা? হ্যাঁ না আল্লাহ না করুক, মার যদি কিছু হয় না, বাবা সেই শোকে মরে যাবে। এগুলো কি বলছেন? কিচ্ছু হবে না আন্টির। কেউ কারো ছাড়া থাকতে পারে না তো। আম কেমন লাগে? ভালো লাগে না? তো এখানে বসে থাকলে হবে খালি? চলো বাবাজি কি করো? এই যে একটু মোবাইল চালাচ্ছি। বসে আস্তে আস্তে দুঃখ পাবে না, ঠিক আছে। বাবাজি জি খালি কি বসে বসে আরাম করো নাকি একটু খেলাধুলাও করো? খেলাধুলা করি তো। আমি হইলাম বেস্ট গোলকিপার, ফুটবল লাভার। না মা, ফুটবল খেলা যাইব না। শুনো, যে খেলাতে পরিশ্রম বেশি সেটা খেলা যাইব না। আরামের খেলা আছে। কি এমন আরামের খেলা আছে যেটা আমি খেলি নাই বলেন তো? খেলবা? খেলবো। কি খেলা? পকেটে টাকা আছে? থাকবে না কেন? আমার পকেটে টাকা থাকে। আপনার পকেটে টাকা আছে তো? এই যে এই যে এটা যে একটা শুনে একটা মানুষ। জি। আর এই পাশে একটা সাপলা। জি। তুমি মনে করো যে তুমি সাপলা নিলা, তাহলে ওই তুমি টাকা জিতা গেলা, 100 টাকা পাইলা। আর আমি যদি মানুষ জিতা যাই তাহলে আমি 100 টাকা পাইলাম। ঠিক আছে? মানে আপনি কি বলতে চাচ্ছেন টচ খেলা? ও খেলবো? খেলবো। তাহলে 100 টাকা করে খেলি। জমা দেন। এই যেমন 100 টাকা। এই যে আমার টাকা। ঠিক আছে? মারলাম। মানে কাপটা হচ্ছে মানুষ সাপলা। পাইছি। আচ্ছা, এই যে আমারটা। এই যেমনটা অনেক শাপলা মানুষ। পাতিজা কাজ করি, একবারে 500 খেলি। 500 খেলবেন? ঠিক আছে। মারিয়া মানুষ দেন দেন 500 দেন। আমি জিতেছি, 500 দেন। এখানে তো 300 আছে, আর 200 দেন। না না, বাকি নাই, বাকির নাম বাকি দেন। 200 দেন। আরেকটা টস খেলি পরে আগে বাকি টাকা দেন। 200 টাকা দেন। আরেকটা টস খেলি দিয়ে যাও। 200 টাকা দেন, তারপর সারা রাত খেলবো। আরে কি রে, আরেক দাম তবে দিয়ে দিন। আমার 500 টাকা দেন। তোর কি আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? এমনি শুরু করে দিছস? আরে আছে আছে, 200 টাকা দিতে। তুই চল, একটা দান খেলে আমাকে। তুই চল। বাবাজি বাজি খেলো না, খারাপ জিনিস। ভালো মানুষ এগুলি খেলে না। আমি তো খেলতে চাই না, উনি আমাকে পোর্চ করেছে। তাহলে উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ? যেই খেলা খেলতে পারেন না সেই খেলা নবাবের সাথে খেলতে আসছেন কেন? আরে আমি গান খেলা, খালি সময়টা পাইলাম না। আরেকদিন সময় পাইলে
থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার লাইভে জয়েন হলাম। যারা ফ্রি আছেন একটু যুক্ত হবেন আমার এই ছোট্ট প্রোগ্রামে। আপনারা এসে আসবেন, অবশ্যই আসবেন। যাদের মাঝে আমার লাইভটি শো করছে সবার উপস্থিতি কামনা করি। আমি আছি সৃজন মন্ডল, নদিয়া কৃষ্ণনগর থেকে। যে যেখান থেকে একটু যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন। নয় মিনিট দেখাচ্ছে, আসলাম সালা 1 মিনিট। কেউ দেখে থাকলে অবশ্যই একটু কমেন্টস করবেন। সেলাদি কি করো? সেলাদি দেখছো নাকি? কারোর মধ্যে এখন আমার লাইফটা যায় না।
শিলাদি কি আছো? সহৃদয়বান ব্যক্তিগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে উপকৃত করবেন। আচ্ছা, সুপর্ণা ঘোষ, ওয়েলকাম ওয়েলকাম। খুশি হলাম মূল্যবান কমেন্টস পেয়ে, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি শিলাদিকে দেখতে পাচ্ছি। শিলাদি, তুমি উপরে আছো কি? কমেন্ট করছে তো তোমার, তুমি লাইভে আমি গিয়েছিলাম, পরে দেখি লাইভটা শেষ হয়ে গেছে। যাক, ভিডিও গুলো তোমার ভালো হচ্ছে, মানে ভিডিওর স্পিড আছে, বলার স্পিড আছে তোমার ভিডিওতে। সুপর্ণা ঘোষ দিদিকে বলছি, তোমার ভিডিওতে বলার স্পিডটা ভালো আছে। তোমার ভিডিও আসে আমার সামনে। আমি বেশি টাইম করিনি, 50 মিনিট, সবাই রিকোয়েস্ট করছিল তাই। আমিও এখন লাইভ করি না, এখন সেরকম করি না। আমার লাইভটাতে রিপোর্ট হয়ে যাওয়ার পর থেকে আমার লাইভ আর ওঠে নাই, মানে মানুষের কাছে শো করে না হয়তো। 1 বছর টানা লাইভ করেছি, কখনো বাদ দিইনি, প্রতিদিন লাইভ করতাম। তখন লাইভে ওয়াচিংও হতো অনেক। আচ্ছা, অজয়ন্তী দি ওয়েলকাম, বাট সব ফলোয়ার্স এর কাছে যাচ্ছে, নন ফলোয়ার্স দেখাচ্ছে। শারমি এসছে, ওয়েলকাম শারমি। এ হিরো, কেমন আছো? ওরে বাবা, জয়ন্তী দি, ভালো আছি, তুমি কেমন আছো? এই যে এখানে আছে সুপর্ণা ঘোষের সাথে একটু যুক্ত হয়ে যাও। সুপর্ণা ঘোষ,
পিসিমণি এসছে, ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জয়ন্তী কি করো? ভাল লাগে না এখন লাইভে বসে থাকতে, লোকজন আসে না। সবাই দেখি ফেসবুকে জলে একজনের আরেকজনের প্রতি। দিদি, এটা এটা তুমি এখন জানছো? আরো কিছুদিন কাজ করো, বুঝতে পারবে। তোমার নিজের লোকেরাই, তোমার যারা পাশে থাকবে তারাই তোমার সঙ্গে 2 নম্বরই করবে, বুঝতে পারছো? সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। হাই জয় মন্ডল, হাই। জয় ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি লাইভ করি না, লাইভেও যাই না, শুধু পোস্ট করি, লাইক কমেন্টস করি। তাই করো, পোস্ট করো টাইম টু টাইম। হ্যাঁ, আমার ডিনার হয়ে গেছে সার্বি। তোমার? এই পিসি কমেন্টস কর যদি থাকিস। তোর মার কাছে ফোন দে, তোর মা করুক। এই যে এখানে জয়ন্তীতে সুপর্ণা দিকে একটু বন্ধু করে নিও। দাঁড়াও, আমি মেনশন দিই আমার এই আইডি থেকে। ঘুমিয়ে থাকো গো সজনী, চাঁদ। সুলেখা পান্ডে, থ্যাংক ইউ। সুলেখা পান্ডেকে ডেকে নিয়ে এসছো। চাঁদে ভরা যোছনায় আকাশের বালু চাই ঝরে পড়ুক। আজকে আমি 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 কিছু মানুষকে রিজেক্ট করতে গেছি। আমি যত স্ক্রল করছি আমার দেখছি সব পরিচিত ফেস, সব প্রায় 100-150-200 সব পরিচিত ফেস। আমি কাউকে রিজেক্ট করতে পারি নাই। তুমি করো লাইভ, আমি ডিনার করে আসি, মেডিসিন নেব তো। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে, আসো। আমি আধা ঘন্টা, লোকজন না থাকলে 1/2 ঘন্টা 35 মিনিট পর থেকে বেরিয়ে যাব। কেমন আছো মলাইদা? থ্যাংক ইউ সো মাচ মলয় বণিক। সুবর্ণদের ডাকে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বোধহয় আপনাকে বন্ধু করেছি আমার এই অন্য প্রোফাইল থেকে। হ্যাঁ, না, আপনাকে বন্ধু করি নাই। আপনি কি সুপর্ণাদের ডাকে এসছেন? আমি সুজন মন্ডল থেকে আপনাকে বন্ধু করছি এবং সৃজন ব্লগ থেকে বন্ধু করেছি। জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। জয় ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, মলয়দাকে এইটা থেকে বন্ধু করা আছে। দেখো, আমার সৃজন ব্লগ থেকে ব্যাক দিয়েছো কিনা জানি না। সুপর্ণাদের পরিবার থেকে আমি আমার আর একটা আইডি থেকে যুক্ত হলাম, সুজন মন্ডল। আর যেটা থেকে লাইভ করছি এটা হচ্ছে আমার 36K প্লাস পরিবার। আমি সৃজন মন্ডল, এটা থেকে আমি বন্ধু করিনি। একটু বন্ধু করে যাবে, আর সুপর্ণাদির নামটা মেনশন করে গেলে আমি ব্যাক করে দেবো। থ্যাংক ইউ। সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, এখানে একজন পরিচিত আছে, মলয় দাদা, একটু যুক্ত হয়ে যাবে জয়ন্তীদির সঙ্গে। তিনি ভীষণ অ্যাক্টিভ, আমাদেরই একজন সুপরিচিত ব্যক্তি। তো 1 বছরে এঙ্গেজ আমাদের। ফেসবুক কি কতটা ভালোবাসে দেখো, মানে পিছনে দেখছো ফেসবুকের কত লোগো আছে। হ্যাঁ, সব ফেসবুকের লোগো। একটা সময় অনেক ফেসবুক ফেসবুক করে বেরিয়েছি, ফেসবুক মেটা, অনেক জায়গায় গেছি। হ্যাঁ, মলয় আমার পরিবার থেকে। আমি বন্ধু করে নেব দিদি। একটা আমার গুড নাইট পোস্ট একটা কমেন্টস করে আসুক, আমি লাইভ শেষে যুক্ত হয়ে যাব। সবাই আবার বেরিয়ে গেল। জয়ন্তীদি সুপর্ণাদির সাথে একটু যুক্ত হয়ে যাও। হ্যাঁ, ওই তো যে এসেছে ওকে, ওনাকেই করা ছিল। মলয় দাস, মলয় বণিকটাকে, মলয় বণিকটাকে